আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পৃষ্ঠটান। সেটি হচ্ছে পৃষ্ঠটান বা ইংরেজি বলা হয় সারফেস টেনশন। পৃষ্ঠটান বা সারফেস টেনশন অর্থাৎ আজকে আলোচ্য বিষয় পৃষ্ঠটান। পৃষ্ঠটান ব্যাপারটা কি একটু ব্যাপারটা বলি, বুঝতে পারবে। দেখো, মনে করো একটা তোমাদের একটা অ্যাক্টিভিটি বলছি, মানে বাড়িতে তৈরি করে দেখবে, তাহলে বুঝতে পারবে ঘটনাটা। বেলুন সবাই ফুলিয়েছ, বেলুনটা ফেটে যাওয়ার পর যে রাবারের অংশ উপরে থাকে সেইটাকে গ্লাসের মুখে বেশ টান টান করে লাগিয়ে দেবে, তাহলে দেখবে উপরটা বেশ টান করা একটা পর্দার মতো হয়ে যাবে। সেই পর্দার উপর যদি একটা মার্বেলকে ফেলে রাখো, মার্বেল ফেলে দেখবে মার্বেলটা নিজের ভরের জন্য নিচের দিকে পড়তে চাইবে, কিন্তু বেলুনের রাবারটা সেই মার্বেলটা নিচের দিকে পড়তে দেবে না। যদি তুমি মার্বেলটাকে একটু প্রেসার দিয়ে নিচে ছেড়ে দাও দেখবে আবার মার্বেলটা উপর দুটো চলে আসছে। অর্থাৎ এই বেলুনের রাবারটা, বেলুনের পর্দাটা যে টান টান অবস্থায় রয়েছে, তরলের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। অর্থাৎ তরলের মুক্ত পৃষ্ঠ উপরিতল সর্বদা ঠিক এই বেলুনের রাবারটার মতো টান টান অবস্থায় থাকে, যার জন্য দেখবে মাকড়সা বা ছোটো ছোটো পোকা যদি জলের উপর দিয়ে হেঁটে বেড়ায়, দেখবে তারা জলের তলের উপর দিয়ে ঠিক কিন্তু আস্তে আস্তে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু কখনোই পাটা কিন্তু জলের নিচে ঢুকে যাচ্ছে না। এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো যে পৃষ্ঠটানের উদাহরণ। আরও উদাহরণ দিচ্ছি, মনে করো তুলি সবাই রং করেছো নিশ্চয়ই। দেখবে তুলির যখন জলে ডুবানোর আগে বা জলে ডুবিয়ে দিলে দেখবে আঁশগুলো ছাড়া 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 রয়েছে, মানে এই তুলোর যে শুকনো শুকনো রঙাগুলো থাকে সেগুলো দেখবে ছাড়া ছাড়া রয়েছে। যে মুহূর্তে জল থেকে বা রং থেকে তুলে নিয়ে চলে আসছো, দেখবে আঁশগুলো আস্তে আস্তে গায়ে লেগে যাচ্ছে। এটা হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান ঘটনার জন্য ঘটে থাকে। কারণ দুটো, এই একটা আঁশ এই একটা আঁশ, দুটো আঁশের মাঝে একটা তরলের ফিল্ম, আমরা বলি ফিল্ম বা স্বর তৈরি হয়। সেই স্বরটা কি চাইবে? ক্ষেত্রফলটা কমাতে চাইবে। যে মাঝে যে ক্ষেত্রফলটা থাকছে, এই ক্ষেত্রফলটা কমাতে চাইবে, অর্থাৎ তারা তোমার পাশাপাশি কাছে সরে আসবে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো সব হচ্ছে পৃষ্ঠটানের জন্য ঘটনা। তা পৃষ্ঠটানে কি আমি বললাম যে তরলের উপরিতল সর্বদা টান করা পর্দানে আচরণ করে, যে আচরণের জন্য সেই তরল তল চাইবে উপরিতলের ক্ষেত্রফলটা কমাতে। অর্থাৎ আমি মনে করি যার ছবি আঁকি, যে এইটা মনে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে একটা তরল রাখা মনে করো, তাহলে তরলের উপরিতলটা সবসময় টান করা পর্দার মধ্যে থাকবে এবং এই উপরিতলের যে ক্ষেত্রফল সবসময় কমাতে চাইবে। এই যে ক্ষেত্রফলটা কমাতে চাইছে তরলের নিজস্ব ধর্ম, এই ধর্মটা হচ্ছে পৃষ্ঠটান। যদি আমরা তাহলে পৃষ্ঠটান কাকে বলবো না, তরলের উপরিতল সর্বদা একটা টান করা পর্দানে আচরণ করে, যে আচরণের জন্য তারা উপরিতলের ক্ষেত্রফল সবসময় কমাতে চায়। এই যে ধর্ম বা এই যে ঘটনা, এটাকেই তরলের পৃষ্ঠটান বলা হয়। অর্থাৎ তরলের উপরিতলের ক্ষেত্রফল, তরল তার নিজস্ব ধর্মের জন্য টান করা পর্দানে আচরণ করে থাকে এবং উপরিতলের ক্ষেত্রফলটা কমাতে চায়। এই ধর্মটা হচ্ছে তরলের পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানকে পরিমাপ করবো কি করে? পৃষ্ঠটানকে পরিমাপযোগ্য রাশি, তাকে পরিমাপ করবো কি করে? দুইভাবে পরিমাপ করা হয়। একটা বলি যে আমি বললাম যে এই তরলের উপরিতলের ক্ষেত্রফল কমাতে চাইবে, তরল নিজে নিজে থেকে উপরিতলের ক্ষেত্রফলটা আস্তে আস্তে যত সম্ভব কমাতে চাইবে। তাহলে আমরা যে ক্ষেত্রফলটাকে বাড়াতে চাই, তাহলে ওই যে পৃষ্ঠটান যে বলটা যে বলের জন্য ক্ষেত্রফলটা কমাচ্ছে, সেই বলের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে শক্তি খরচ করতে হবে। অর্থাৎ ক্ষেত্রফল যদি বাড়াতে হয়, আমাদের কিছু পরিমাণ কাজ করতে হয়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রাটা কেন বলছি পরের দিকে, মানে শেষের দিকে বলবো, তাহলে বুঝতে পারবে যে নির্দিষ্ট তাপমাত্রায় এই যে তরলের উপরিতলের ক্ষেত্রফল যদি আমি একক পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমাকে যতটা পরিমাণ কাজ করতে হচ্ছে সেটাকে হচ্ছে পৃষ্ঠটানের পরিমাপ। তরলের উপরিতলের ক্ষেত্রফল একক পরিমাণ বাড়াবো নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রার মানটা ফিক্সড রেখে আমি ক্ষেত্রফলটা একক পরিমাণ বৃদ্ধি করব। তাহলে যতটা কাজ করতে হবে সেটা হচ্ছে পৃষ্ঠটানের পরিমাপ। অর্থাৎ এটা পৃষ্ঠ শক্তি বলা হয়, যে আমি যে কাজটা করলাম সেই কাজটাই এই তরল তল উপরে
শক্তি হিসাবে, স্থিতি শক্তি হিসাবে লুকিয়ে থাকে, বলে পৃষ্ঠ শক্তি বলা হয়। অর্থাৎ আমি যখন ক্ষেত্রটা বাড়াতে চাইছি, আমাকে কাজ করতে হচ্ছে, সে কাজটা তো নষ্ট হবে না, যে কাজটা ওই তল তলে উপরে কিন্তু জমা থাকবে শক্তি হিসাবে, সেই শক্তি বলা হয় পৃষ্ঠ শক্তি। তো সেই পৃষ্ঠ শক্তির আকারে পৃষ্ঠটানের সংজ্ঞাটা বললাম। কি বললাম না, তরল নির্দিষ্ট তাপমাত্রায় তরলে উপরিতলের ক্ষেত্রফল যদি একক পরিমাণ বাড়াতে চাই, তাহলে যতটা কাজ করতে হবে সেটা হচ্ছে সেই তরলের পৃষ্ঠটানের মান। ইন জেনারেল ফর্মুলা কি দেবো, সংজ্ঞাটা কি দেবো, মনে করো যে এটা একটা তরলের স্তর বা তরল পৃষ্ঠ আছে, মনে করো এটা হচ্ছে একটা তরলের পৃষ্ঠ। আমি কি বললাম যে এই তরলের ক্ষেত্রফলটা সবসময় তরল কি চাইবে, কমাতে চাইবে। তাহলে আমি এইখানটায় এই তরলের উপর একটা কাল্পনিক রেখা চিন্তা করব। এটা কাল্পনিক কিন্তু মনে মনে কল্পনা করতে হবে। কাল্পনিক রেখা চিন্তা করব, সেই কাল্পনিক রেখার দুই পাশে লম্ব হবে এবং তরলের তল বরাবর স্পর্শকীয় ভাবে, সেই স্পর্শকীয় বল তোমরা পড়েছিলে, সেই স্পর্শকীয় ভাবে এই যে কাল্পনিক চিন্তা করলাম, প্রতি একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে পৃষ্ঠটানের পরিমাপ। অর্থাৎ তরল তল আছে, মনে করো তরল তলের উপর একটা মনোময় রেখা চিন্তা করো, যে কোন দিকে মনোময় রেখা চিন্তা করো, সেই রেখাটার সাথে সাপোজ এই যদি রেখা হয় তার সাথে লম্বভাবে একটা রেখা চিন্তা করো। এই কেমন লম্ব চিন্তা করবো, এটা দেখো, এটা তরল তল যদি হয় এর সঙ্গে লম্ব এটা হতে পারে, এর সঙ্গে লম্ব এটাও হতে পারে, কিন্তু এই লম্বটা নয়, তরলের স্পর্শক বরাবর লম্ব, মানে তরল তল বরাবর লম্বভাবে এই রেখাটার প্রতি একক দৈর্ঘ্যে যে বল কাজ করবে, কারণ এই যে বলটা কাজ করছে সেই বলটা যে পৃষ্ঠটানের মান। কেন বলছি, কারণ এই যে এইদিকে ডিরেকশন দিচ্ছি, এই দিচ্ছি, অর্থাৎ তরল তল ক্ষেত্রফল তো কমাতে চাইবে, তাহলে এই স্তরটাকে এই দিকে টানবে, আর এই স্তরগুলো এই দিকে টানবে, সেখানে বলের ডিরেকশন দেওয়া আছে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে এই রেখার লম্বভাবে এবং স্পর্শকীয়ভাবে যে বলটা কাজ করে সেটাকে হচ্ছে পৃষ্ঠটানের মান। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে দৈর্ঘ্য, এই রেখাটা দৈর্ঘ্য মনে করো এল, ছোট হাতের এল, আমি মোট কতটা বল কাজ করছে না এফ পরিমাণ বল কাজ করছে, তাহলে একক দৈর্ঘ্যে কত বল কাজ করছে না এফ বাই এল। অর্থাৎ এল দৈর্ঘ্যে যদি এফ পরিমাণ বল কাজ করে তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কত বল কাজ করবে না এফ বাই এল। এটা হচ্ছে এই পৃষ্ঠটানের পরিমাপ। তাহলে এখানে দেখো এককটাও পেয়ে যাবে, সিজিএস পদে একক কি হবে, এফ এর একক বাই এল এর একক। তাহলে সিজিএস পদে এফ এর একক কি ডাইন, তাহলে সিজিএস পদেতে ডাইন পার সেন্টিমিটার। এসআই পদে কি হবে নিউটন পার মিটার। তা সিজিএস পদে কি হবে ডাইন পার সেন্টিমিটার, এসআই পদে কি হবে নিউটন পার মিটার। মাত্রা কি হবে, মাত্রা দেখো এফ এর মাত্রা বাই এল এর মাত্রা, কোন এখানে এফ এর মাত্রা কি আমরা জানি, তাহলে সারফেস টেন্সে লেখা হয় টি দিয়ে বা এস দিয়ে লেখা হয়, আমি টি দিয়ে প্রকাশ করছি, তাহলে কি লিখবো না টি দিয়ে বলছি কারণ টাইমটা টি চলে আসবে, তাহলে এস দিয়ে প্রকাশ করি, তাহলে সারফেস টেন্সের এস, তাহলে কি বলবো এম এল টি টু দি পাওয়ার -2, এখানে টিটা আছে এখানে টিটা ধরলাম না, ডিভাইড বাই এল, তাহলে কি লিখবো এল এল কেটে যাবে এম টি টু দি পাওয়ার -2। তা পৃষ্ঠটানের একক বল হলো, পৃষ্ঠটানের মাত্রা কি পেলাম না এম টি টু দি পাওয়ার -2। তাহলে এইটা হলো পৃষ্ঠটান কি করে পরিমাপ করব, তার একক কি মাত্রা কি বললাম। এবার তোমাদের একটা অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে, বাড়িতে চেষ্টা করে দেখবে, একটা সরু তারের রিং তৈরি করবে। কিরকম রিংটা আমি দেখাচ্ছি এখানটাই, সরু তারের রিং তৈরি করে সেই রিংটাকে একটা সাবান গোলা জল তার মধ্যে ডুবাবে, ডুবিয়ে বের করে আনলে দেখবে সেই রিংটা একটা সাবানের ফিল্ম তৈরি হয়েছে। দেখবেন মেলা খেলায় বিক্রি করে ওই ফিল্মগুলো তৈরি হয়, ওই সাবান জলে একটা রিং ডুবিয়ে দিলে বাড়ি বের করে ফিল্ম তৈরি হয়, সেখানে ফুঁকলে দেখবে অনেক বাবুল তৈরি হয়ে যায়, এটা মেলা খেলায় বিক্রি হয় দেখো মধ্যে। তাহলে এইরকম মনে করো একটা রিং নিয়েছো, গোলাকার রিং, সেই গোলাকার রিং এর মধ্যে এটাকে সাবানে ডুবিয়ে দিয়েছো, তাহলে এর মধ্যে একটা ফিল্ম তৈরি হবে। এই ফিল্মের একটা সরু সুতো গিট দিয়ে একটা রিং এর মানে সরু সুতো দু প্রান্ত গিট দিয়ে দেবে, সেটাকে ওই ফিল্মে ডুবিয়ে নিয়ে এইখানটাতে রেখে দেবে, তা দেখবে এই সরু সুতোটা ঠিক এমনি করে শেপ নিয়ে নিয়েছে।
এবার বলি কি, একটা ছোট্ট পিন নিয়ে এখানটা জাস্ট এই সূত্র যে আছে সূত্রের মাঝে ফুটো করবে। যেই ফুটো করবে দেখবে এর শেপটা চেঞ্জ হয়ে তোমার এটা রিং ছিল আর ঠিক এটা গোল হয়ে যাবে পুরো একবার। সুতোর যে আংটা তৈরি করেছিলাম সুতোর আংটা গোল হয়ে যাবে, কারণ এই সুতোটাকে এইদিকে 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 সব বলে টানবে। কেন টানবে আমি বলেছি, এই পৃষ্ঠটার জন্য ক্ষেত্রফল কমতে চাইবে। যখন এই ফিল্মটা নষ্ট করে দেবো শুধু এই অংশের ফিল্মটা থাকলো, তাহলে এই অংশের ফিল্ম চাইবে কি যে তার ক্ষেত্রফলটা কমাতে চাইবে। অর্থাৎ যখন কমাতে চাইবে তাহলে এই অংশটা এই যে টানবে, এই যে বলে টান কাজ করছে, এখানে যে টান কাজ করছে, চারিদিকে সমান টান কাজ করার ফলে এই রিংটা কিন্তু আমার একটা পুরো গোলাকার বৃত্তাকার আকার ধারণ করে নেবে। এটা বাড়িতে চেষ্টা করে দেখো, বুঝতে পারবে। তাহলে এইটা হলো পৃষ্ঠটান কি, পৃষ্ঠটানটা কিভাবে আমরা বুঝতে পারবো ব্যবহারিক ক্ষেত্রে সেটা বললাম। এবার যেটা বলি তো তোমাদের হয়তো ডিটেলস নেই, একটু টাচ করে যায় এই পৃষ্ঠটান ঘটনাটা কি জন্য আসে। এই পৃষ্ঠটান ঘটনাটা পুরোপুরি তরলের আণবিক ঘটনা, তরলের আণবিক ঘটনা। অর্থাৎ একটা তরল তল, তার তো দুটো কণা থাকে, দুটো কণা মনে কর প্রচুর কণা আছে, এবার দুটো কণার মধ্যে যে বল কাজ করে সেই বলটা আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল। সেই আন্তঃআণবিক আকর্ষণ বল, এবং যদি একই তরল পদার্থের দুটো কণার মধ্যে একটা বল কাজ করে সেই বলটাকে আরো স্পেসিফিক বলা যায়, সেটা বলে সংশক্তি বল। তা দুটো কণার মধ্যে যে সংশক্তি বল কাজ করে তরল কণার মধ্যে, সেই সংশক্তি বলটাই কিন্তু এই পৃষ্ঠটানের মূল উৎস। সেই সংশক্তি বলের জন্য কিন্তু পৃষ্ঠটানের ঘটনাটা ঘটছে। অর্থাৎ এই সংশক্তি বল দুটো কণাকে সবসময় একে অপরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলের জন্য তরলের ওই ঘটনা ঘটছে যে উপরিতলটা টান করা পর্দানায় আচরণ করছে এবং ক্ষেত্রফলটা কমাতে চাইছে। বোঝা গেল? এবার যে এই যে পৃষ্ঠটান ঘটনা বললাম, এই পৃষ্ঠটানটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম বলি তাপমাত্রা। 1 নম্বর পয়েন্ট মনে রাখবে, এগুলো পরীক্ষায় প্রশ্ন করতে পারে। তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ তরলের তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় পৃষ্ঠটানের মান কিন্তু কমে যাবে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমবে, বিপরীতভাবে তাপমাত্রা কমানো হয় পৃষ্ঠটানের মান বেড়ে যাবে। অর্থাৎ তাপমাত্রার সঙ্গে পৃষ্ঠটানের একটা সম্পর্ক আছে। নেক্সট যেটা হচ্ছে 2 নম্বর, তরলের অপদ্রব্যর উপস্থিতি। অপদ্রব্যের উপস্থিতি অর্থাৎ তরলের মধ্যে কিছু পদার্থ মিশে আছে কিনা, তরলের মধ্যে কিছু পদার্থ মিশে আছে কিনা। যদি তরলের মধ্যে কোনো অপদ্রব্য মিশে থাকে তাহলে পৃষ্ঠটানের মান কিন্তু পরিবর্তন ঘটবে। এবার অপদ্রব্য আমরা দুটো ভাগে ভাগ করি, একটা জৈব অপদ্রব্য, একটা অজৈব অপদ্রব্য। জৈব অপদ্রব্য কি না, জৈব পদার্থ যদি মিশে থাকে, যেমন তেল, সাবান, এগুলো সব জৈব পদার্থ, এগুলো যদি মিশে থাকে তার পৃষ্ঠটানের মানটা কিন্তু কমে যাবে। আর অজৈব অপদ্রব্য যেমন সাধারণ লবণ জলের মধ্যে মিশিয়ে দিলে তার পৃষ্ঠটানের মান কিন্তু বেড়ে যাবে। যেমন বলি যে বিশুদ্ধ জল যদি হয়, বিশুদ্ধ জলে মোটামুটি তার পৃষ্ঠটানের মান হচ্ছে 70 থেকে 72 ডাইন পার সেন্টিমিটার। উপরে যদি শুষ্ক বাতাস থাকে তাহলে হবে 72 ডাইন সেন্টিমিটার, আর যদি জলীয় বাষ্প বাতাস থাকে তাহলে 70 ডাইন পার সেন্টিমিটার। এটা বিশুদ্ধ জলের কিন্তু মান মোটামুটি। অর্থাৎ জল আছে, জলের উপরিস্থ মাধ্যম একটু নির্ভরশীল আছে, আমি পরে বলছি ওটাই, তার ওই 70 থেকে 72 এটা মান হয়। কি জলের মধ্যে যখন আমি সাধারণ লবণ, যেটা আমার খাবার লবণ মিশিয়ে দেওয়া হয়, তা সেই লবণ মিশে জলের সারফেস পৃষ্ঠটানের মান প্রায় 82 ডাইন পার সেন্টিমিটার। অর্থাৎ অজৈব অপদ্রব্য যদি মিশিয়ে দেওয়া হয় পৃষ্ঠটানের মানটা কিন্তু বেড়ে যায়। আর তেল জাতীয় জৈব পদার্থ যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে পৃষ্ঠটানের মানটা কমে যাবে। নেক্সট হচ্ছে দূষণ। 3 নম্বর, দূষণ অর্থাৎ তরলটা কোনো পদার্থ দূষিত হয়ে গেছে, অর্থাৎ উপরিতল তরলের পৃষ্ঠটা, তরল বলা ভুল, তরলের পৃষ্ঠটা কোনো পদার্থ দ্বারা দূষিত হয়েছে। সে একই কথা বলছি, মনে কর তেল জলের উপরে ভাসছে, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে পৃষ্ঠটানের মানটা কিন্তু কমে যাবে। অর্থাৎ তেল যদি জৈব পদার্থ উপরে থাকলেই তার কিন্তু পৃষ্ঠটানের মানটা কমে যাবে। তাহলে দূষণ যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটানের মানটা পরিবর্তন ঘটে। নেক্সট 4 নম্বর যেটা বলছি, উপরিস্থিত মাধ্যম, মানে তরলের উপরিস্থিত মাধ্যম। এটা বলতে গিয়ে প্রথমে থেমে গেলাম। উপরিস্থিত মাধ্যম অর্থাৎ তরলের উপরে মাধ্যমটা কি আছে তার উপর কিন্তু পৃষ্ঠটানের মান নির্ভর করে। তরল উপরে মাধ্যম
আমি বললাম যে বিশুদ্ধ জল মনে করো, তার উপরে শুষ্ক বাতাস আছে, তখন পৃষ্ঠমান প্রায় 72 সেন্টিমিটার। আর যদি জলীয় বা শূন্য বাতাস হয় তাহলে সেখানে হলে 79 সেন্টিমিটার, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে ওটা। অর্থাৎ শুষ্ক বাতাস তাহলে একরকম হবে, জলীয় বাষ্প বাতাস তাহলে একরকম হবে, অর্থাৎ উপরিস্থ মাধ্যমটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে। তাহলে কি বললাম, তরলের উপরিস্থিত মাধ্যমের উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে এই সব বিষয়গুলোর উপর তরলের পৃষ্ঠটান কিন্তু নির্ভর করে। এবার যেটা বক্তব্য, যে তরলের পৃষ্ঠটানের ব্যবহারিক প্রয়োগ, আমরা ব্যবহারিক দিক দেখেছি। আমরা প্রথমেই বললাম যে রং করা তুলিকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, আঁশগুলো আলাদা থাকে, যে মধ্যে জল ছাড়িয়ে তুলে নিয়ে আসবো, আঁশগুলো পরপর কাছে চলে আসে, এটা পৃষ্ঠটানের জন্য ঘটে। আবার দেখবে যে জলের উপরে যে তেল দিয়ে দেওয়া হয়, তেলটা ছড়িয়ে যায়। কেন যায়? কারণ জলের পৃষ্ঠের উপর তেলটা পড়লো, তা জলের পৃষ্ঠ চাইবে কি ক্ষেত্রফল কমাতে, কিন্তু তরল তেলের পৃষ্ঠটানের মানটা কম তুলনামূলক, তা সে কম চাইবে, জল একটু বেশি চাইছে, অটোমেটিক জলের পৃষ্ঠ ওই তেলের পৃষ্ঠটা টান কাজ করবে, তারপরে তেলটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাবে। উত্তাল সমুদ্র যদি থাকে, অর্থাৎ সমুদ্রের মধ্যে প্রচণ্ড ঢেউ উঠছে, যারা সমুদ্রের জাহাজে নাবিক, তারা ওই ঢেউয়ের দেখা গেল সমুদ্রে সেই জাহাজটা নিয়ে যাচ্ছে, জাহাজের ক্ষতি হতে পারে বা কোনো অঘটন ঘটতে পারে। যখন খুব বড় বড় ঢেউ উঠছে, তখন করে কি, যে ওই জলের মধ্যে তেল ছড়িয়ে দেয়। তেল ছড়িয়ে দিলে কী হবে, সেই তেল হাওয়ার টানে সামনের দিকে চলে যাবে, সামনের দিকে গেলে সামনে যে জল সেখানকার পৃষ্ঠটানের মানটা কমিয়ে দেবে, কিন্তু পিছনের দিকে জলের পৃষ্ঠটানের মানটা বেশি থাকবে। তো অটোমেটিক পিছন দিকে যে জলের পৃষ্ঠটান বেশি, সে সামনের দিকে ওই যে ঢেউটা উঠছিল তাকে অতটা উঁচুতে আর উঠতে দেবে না, টেনে নামিয়ে দেবে, অর্থাৎ ঢেউয়ের উচ্চতাটা কমিয়ে দেবে। অর্থাৎ ঢেউয়ের উচ্চতা যদি কমে যায়, তো সমুদ্র মোটামুটি সেই জায়গাতে শান্ত হতে চাই বা হওয়ার দিকে থাকবে, জাহাজটা কিন্তু সামনে আরামে বা সাবধানে কিন্তু পেরিয়ে যেতে পারবে। তাহলে উত্তাল সমুদ্রে নাবিকরা ওই কারণে যখন খুব বড় বড় ঢেউ ওঠে, তখন তেল ছড়িয়ে দেয়। এগুলো হচ্ছে পৃষ্ঠটানের ব্যবহারিক প্রয়োগ। তাহলে পৃষ্ঠটান কি, সেই সম্পর্কে কিছু আলোচনা করলাম। এখানেও অঙ্ক সেরকম কিছু গুরুত্বপূর্ণ নয়, মোটামুটি যেগুলো বললাম এগুলো বাড়িতে পড়ার চেষ্টা করবে। অবশ্যই আশা করি বুঝতে পারবে, না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা ওগুলো আবার ডিটেলসে বলতে পারবো। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক, পরের দিনে নতুন একটা কনসেপ্ট যেটা সান্দ্রতা, সেটা আমরা শুরু করব। তা আজকে এই পৃষ্ঠটান সান্দ্রতা দুটো আলাদা ঘটনা, সেগুলো দুটোকে একসঙ্গে 5 করছি না, পরের দিন আমরা সান্দ্রতাটাকে শুরু করবো। ঠিক আছে?